হলো টেলিভিশন টাওয়ারের পাশে কিছু চার্চ আছে এবং কিছু আর্কিটেকচারাল জিনিস আছে, এগুলো দেখতে অনেক সুন্দর, দেখলে অনেক মজা পাওয়া যাবে আর কি। এবং টেলিভিশন টাওয়ারের পিছনে একটা সুন্দর জায়গা আছে যেখানে মোটামুটি বসে সময় কাটানো যায়। এইটা আসলে কি আমি জানি না, শুধু খালি আমি যতটুকু জানি ওই যে পতাকাটা হলো বার্লিনের পতাকা, আর ওই পতাকার মধ্যে একটা ভাল্লুক আছে, ওটা আসলে বার্লিনের সিম্বল। এবং কোথায় যেন এই ভাল্লুকটা আছে আমি এখন খুঁজে পাইনি, আমি অনেকের ছবিতে দেখি এই ভাল্লুকটা দেখাইতে। এইখানে একটা ঝর্ণা আছে আর এইখানে একটা ডোম আছে, মানে বড় একটা চার্চ আছে। তা আমাদের প্ল্যান হলো ওই চার্চটাতে যাওয়া, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সেই জন্য আমাদের সামনে এই নান্দনিক জিনিসগুলো পড়ে গেছে, সেই জন্য আসলে আপনাদেরকে দেখানো। তো আমাদের আইটানারি খুব শর্ট, কারণ আমরা একটু দ্রুতই চলে যাব গ্লাডবাখের দিকে, কারণ হলো আমরা খুব বেশি কিছু পাইনি, আমরা একটু ক্লান্ত, কারণ হলো আমাদের ফিজিক্যালি একটু খুব বেশি ক্লান্ত হয়েছে, কারণ আমরা বড় একটা জার্নি করছি, তারপর আমরা ঘুমাই নাই রাতে, মানে আলটিমেটলি একেবারেই এক্সস্টেড বলা চলে আর কি। তো এখন আপনাদেরকে আমি একটা বড় ঝর্ণা দেখাবো, দেখতে সুন্দর এবং খুব নিখুঁত কারুকার্য, এবং এটার আসলে এখানে ওরা অবশ্য মাপকার্য চালাচ্ছে, তো সেখানে আমি আসলে বুঝতে পারিনি। তো এইখানে ছাগলের উপরে নগ্ন মহিলা বসে আছে, উদ্দেশ্য কি সেটা আমি জানি না, ভালোই লাগতেছে। বার্লিন শহরের ভিতর দিয়ে আঁকাবাঁকা একটা নদী বয়ে গেছে, নদী না, এটা খালও বলা চলে, নদীও বলা চলে। তো এই নদীর মধ্যে যদি কেউ একটা মোটামুটি একটা ভ্রমণ নিতে চায়, তাহলে এখানে একটা ওয়াটার ট্যাক্সি আছে, সেটার নাম হলো বার্লিনার ওয়াসার ট্যাক্সি, মানে হলো ওয়াটার ট্যাক্সি। এটা দিয়ে ইচ্ছা করলে কেউ ঘুরতে পারে, এটা হলে 1 ঘন্টার একটা ঘোরার নিতে পারে ইচ্ছা করলে যে কেউ। কত খরচ সেটা আমি জানি না, আপনারা খুব ইজিলি গুগল করে জানতে পারবেন। এবং এইখানে ওয়াকিং প্লেসটা অনেক সুন্দর, এবং আমরা যে এই জন্য আসছি, এই ডমটা দেখার জন্য আসছি। এই ডমটা হলো পশ্চাৎপাশ, এবং এটা রেনোভেটের কাজ চলতেছে, এবং আর্কিটেকচারে আমি এটা দেখতে আসছি একমাত্র কারণ আর্কিটেকচারে অনেক সুন্দর, সেই জন্য দেখতে আসছি। এইটা এখন আমরা সামনে থেকে দেখব, এবং পাশে একটা ওয়াকিং ওয়ে আছে নদীর পাশ দিয়ে, এটাও আসলে অনেক সুন্দর। আমার যদি টাইম থাকতো তাহলে হয়তো বিকেলবেলা অথবা সন্ধ্যার সময় এই ওয়াকিং ওয়ে হাঁটতাম, যেহেতু টাইম নাই তাহলে আজকে আর হাঁটা যাবে না, একদিন না একদিন হাঁটবো। তো এখন আমরা যাচ্ছি হলো একেবারে এই যে ডোম ক্যাথেড্রাল, এই ক্যাথেড্রালের সামনের দিকে। তো এর জন্য একটা নদী পার হইতে হবে, যে নদী পার হইতে হবে ব্রিজ দিয়ে। এই ব্রিজের মধ্যে মানুষ তালা লাগাই দিছে, মানে জার্মানরা যেটা করে আর কি, এবং ইউরোপে দেখছি এটা খুব ট্রেন্ড হয়ে গেছে। আমি লুক্সেমবার্গে গিয়েছিলাম, ওইখানেও ব্রিজ পাইলে মানুষ তালা লাগাই দেয়। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এক্সপ্লেইন করে, এক একজনের এক্সপ্লেইনের সিস্টেমটা এক এক রকম। আমি এখনও আসলে এই ক্যাথেড্রালের সম্মুখভাবে যেতে পারিনি, কিন্তু এইটার যে কারুকার্য অনেক সুন্দর, আর্কিটেকচার তো অনেক সুন্দর, এটা আগেই বলছি। এবং কিছু কিছু জায়গায় খুব নিখুঁত কারুকাজ। এখানে যেমন একটা বড় একটা দরজা করছে, এটা একটু মডার্ন আর্ট টাইপের দরজা, কিন্তু এটা কি দরজা না, মোটামুটি দরজার মতো একটা সিম্বল। এবং প্রত্যেকটা জায়গায় স্টোন কাট করছে, এবং স্টোন কাট করে কারুকাজ, এটা আসলে খুব পয়সা খরচ না করলে এই ধরনের কারুকাজ করা সম্ভব না। তো আপনারা এই ধরনের আর্কিটেকচার ভিউ দেখতে হলো এই বিল্ডিংগুলো দেখেন, যারা এই রিলেটেড কাজ করেন তাদের জন্য তো ভালো টাইম। মোটামুটি বার্লিন ক্যাথেড্রালটা মোটামুটি ভালোই সুন্দর লাগছে ঝর্ণার সাথে। এইটা বার্লিন ক্যাথেড্রালের সামনে একটা বড় মাঠ আছে, যেখানে একটা বড় ঝর্ণা আছে, এবং এক পাশে বাম পাশে একটা মিউজিয়াম আছে। বাম পাশে আমি যদি দেখাই, একটা মিউজিয়াম আছে। দুইটারই আসলে স্থাপত্য খুব নান্দনিক কিছু সৌন্দর্য আছে, আপনারা ইচ্ছা করলে এটাতে আসতে পারেন, ভালো লাগবে। তো এখন আমাদের ইচ্ছা আছে যে আমরা একবারে ডিরেক্ট বার্লিন গেটে চলে যাব, যেটা আসলে বার্লিনের প্রধান আকর্ষণ। জার্মানি লিখলেই যেই ছবিটা ভেসে ওঠে সেইখানে যাব।
তো আমাদের হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, চলে যাবো আর কি। মুফাসসর কিছু বলবেন? স্যার আপনার যাতে না না একটু বলেন না। এই যে দেখেন, এই লোকটা যে কতটা অবন্ধুত্ব সুলভ আচরণ করে, সে আবার মাস্ক পরে রাখতেছে। এই মুফাসসর, আমি আপনার ছবি কেটে ঠিক আছে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা যাব হলো শেষ আকর্ষণ বার্লিনের, কারণ আমাদের কাছে খুব বেশি টাইম নেই। আমরা যাব হলো বার্লিন গেটে। তো আমাদের U-Bahn দিয়ে মানে পাতাল ট্রেন দিয়ে যাইতে আমাদের এখান থেকে 10 মিনিটের মতো লাগবে। তো আমরা মোটামুটি চলে যাব, ওইখানে ঘুরবো, তারপরে একটা খাওয়া দাওয়া করবো, তারপর রিল্যাক্স মোডে চলে যাব বাসায়। আমরা এখন এই যে মুফাসসর দৌড়াচ্ছে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই ট্রেনটা যাবে কিনা। তো লাকিলি আমরা আসলে আসার পরেই মোটামুটি পেয়ে গেছি, মেট্রো পেয়ে গেছি। আমাদের একটা স্টপেজ পরেই আসলে আমরা জেনে যাব বার্লিন গেটে। আমাদের খুব বেশি সময় লাগবে না। আপনারা হয়তো অনেক বেশি শব্দ শুনছেন, মেট্রোতে প্রচুর শব্দ হয়। তো দেখা হবে যে বার্লিন গেটে। স্যার কিছু বলতে চান? মুফাসসর এখনো বলতে চায় না। মুফাসসর, আমি জানি না মুফাসসর কি হয়েছে। মুফাসসর সুস্থ আছে কিনা সেটাও জানি না। মুফাসসর সুস্থ আছে? মুফাসসর বলছে সুস্থ আছে, মানে এই যে আমার প্রমাণ আছে। হ্যাঁ, পরবর্তীতে যদি মুফাসসর ক্লেম করে তাহলে কোনো কাজ হবে না। এটা হলো ব্র্যান্ডেনবুর্গার টর, মানে যেটা বার্লিন গেট, সেই গেটের যে U-Bahn স্টেশন, সেই U-Bahn স্টেশনটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটার গায়ে হিস্টোরিক্যাল কিছু ছবি আসলে দেওয়া আছে। ওরা লিখছে সিম্বল ডেয়া টাইলুং, সেই সময় যেই পার্টিসিপেশন হয়েছে বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছে, সেই ধরনের কিছু ছবি আসলে দেওয়া হয়েছে। এটা আসলে হিস্ট্রি ছোট ছোট করে লেখা আছে, যদিও আসলে জার্মানে লেখা আছে। কিছু বড় বড় নেতাদের যারা এসেছে সেই সময়ের অনেক কিছু ছবি টবি দেওয়া হয়েছে। তো এই ধরনের হিস্ট্রি আসলে আমাদেরও প্র্যাকটিসটা শেখা উচিত। ছোট ছোট করে আমরা যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম জানাইতে পারি, দ্যাটস গুড। এবং এটা হইতে হবে ট্রু স্টোরি। আমরা এখন এই যে আবার মুফাসসর হারাই গেছে। এই মুফাসসর গেল কোথায়? মুফাসসর আচ্ছা আচ্ছা, ফাইনালি আমরা মুফাসসরকে খুঁজে পাইছি। সে আসলে ক্যামেরা লজ্জাকর প্রাণী। সে আসলে ক্যামেরাকে খুব লজ্জা পায়। যাই হোক, মুফাসসর আপনি থাকেন, আমি একটু ব্লক করি। হ্যাঁ, তো এইখান থেকে যে এমন একটা ট্রেন আসছে, মেট্রো চলে আসতেছে। এই ট্রেনটা আবার অন্যদিকে যাবে, বানুপের দিকে যাবে, হলুদ মেট্রো। ফাইনালি আমরা বার্লিন গেটে চলে আসছি। জায়গাটা বেসম্ভব সুন্দর একবারে। এইখানে যেই পরিমাণ একটা মনুমেন্ট দাঁড়ায় আছে, এরপর আসলে আর কিছু বলার নাই। এবং এইটা দেখার জন্য সারা পৃথিবী থেকে প্রচুর পর্যটক আসে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খালি যে এমন না যে স্থানীয় পর্যটক, বিদেশি পর্যটক এবং অনেক দেশের পর্যটক এইটা দেখতে আসে। এবং কেউ মানে জার্মানি দেখতে মানে এই বার্লিন যে গেট, সেই গেটটা দেখতে আসে। আশেপাশে কিছু অফিস আছে, কিন্তু এই মনুমেন্টটা বা এই স্থাপনাটা এতই নান্দনিকতা ছড়িয়েছে যে অন্য কোনো কিছুই আসলে আর চোখে ধরা পড়ার মতো না। তো আমার আসলে খুব পছন্দ হয়েছে এটা, আসলে এই ফুল স্থাপনাটাই, এবং পছন্দ হওয়ার মতোই। এবং এটার অনেক হিস্ট্রি আছে, যেগুলো নিয়ে আমি আসলে কিছু আগে বলছিলাম আর কি। আর ডিরেক্ট অনেক যদি হিস্ট্রি জানতে চান, তাহলে আপনারা ডেফিনেটলি গুগল ঘেটে জেনে নিতে পারবেন। যে ধরনের হিস্ট্রি জেনে আপনি আপনার ফার্দার কোনো কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে বার্লিন এই গেটটা ক্রস করে মোটামুটি আরেকটা জায়গায় যাব। ওইখানে একটা সোনালি পাখি আছে, ওই সোনালি পাখিটাকে দেখতে। ওইটাও মোটামুটি জার্মানির মোটামুটি একটা প্রতীক বলা চলে। এবং বার্লিনের প্রতীক তো এটা 100% একেবারে অবভিয়াস। এখানে প্রচুর দর্শক আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো জমার ফেরিয়ান চলতেছে। সেই জন্য সারা থেকে জার্মানি থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে। কারণ হলো এই জার্মানির স্টুডেন্টরা প্রচুর পরিমাণে স্থাপত্য, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করে। ওরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানে, একেবারে হাই স্কুল, কলেজ, যতটুকু পারা যায়, ইউনিভার্সিটি অলসো। আমরা একটা সোনালি পুতুল দেখতে যাচ্ছি।
সেই সোনালী পুতুল দেখার আগে মোটামুটি ঠিক পার্কের মাঝখানে একটা সমাধি টাইপের না, এটা আসলে একটা মনুমেন্ট টাইপের, যেটা হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে। এটা খুব সুন্দর এবং একেবারে অনেস্টলি স্পিকিং এটার রিয়েল হিস্ট্রিটা আমি জানি না, কিন্তু হয়তো কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে, কোনো একজন পার্সনের উপর ভিত্তি করে এই সমাধিটা মনুমেন্টটা করা হয়েছে। এবং খুব স্পেসিফিকলিভাবে দুইটা ডেট দেওয়া আছে, একটা হলো 1941, একটা হচ্ছে 1945। তো মোস্ট প্রবলি আমি যতটুকু বুঝতেছি সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পটভূমি, সেই পটভূমির সেই সময়ের উপর ভিত্তি করে কিছু করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ জটলা হয়ে আছে। এটা হলো একটা স্টুডেন্ট গ্রুপ যাদেরকে ব্রিফ করতেছে একজন টিচার, যে হিস্টোরিক্যাল অনেক কিছু এখানে একটা রিয়েল হিস্ট্রিটা জানাচ্ছে। তো সে ব্রিফ করছে উইথ জার্মান, দ্যাটস ওয়াই আমি সেইটা শুনে বুঝতে পারবো না, মানে হালকা জার্মান বুঝলেও ফুল জার্মান বলে বুঝতে পারবো না। তো একটু আগেও বলছিলাম যেটা এইখানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই ধরনের হিস্টোরিক্যাল যে হিস্ট্রি, সেই হিস্ট্রি ওরা যে ভিজিট করে, দেখে শুনে তারপরে জানার চেষ্টা করে, রিয়েল ট্রু হিস্ট্রি।